গুড মর্নিং সবাইকে। আমি এখন দিল্লি এয়ারপোর্টে বসে আছি, ফ্লাইটের জন্য ওয়েট করছি ব্রেকফাস্ট করতে করতে। ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও বানাই। পুরো অমরনাথ যাত্রাটা কেমন হয়েছে সেটা সম্বন্ধে খুব একটা বেশি বলা হয়নি। দেবব্রতবাবু অনেকবার ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করেছিল, কিন্তু আমি করতে দিইনি, কারণ তখন স্টেট অফ মাইন্ডটা সেরকম ছিল না যে আমি কিছু বলবো। বাট এখন ফ্লাইটের সামনে বসে খুব ভালো লাগছে। একবার ভিউটাও দেখাই। 1:10 আমার ফ্লাইট বেনারসের উদ্দেশ্যে। অমরনাথ থেকে এখন যাব বেনারসে কাশী বিশ্বনাথে। শ্রাবণ মাসে সোমবারে বাবাকে দর্শন করব, বাবার মাথায় জল ঢালবো। তাই ভাবলাম একটু আমার অমরনাথের এক্সপিরিয়েন্সটাও শেয়ার করি। 1 বছর ধরে অনেক আশা করেছিলাম। অ্যাকচুয়ালি আমি সকালবেলা ডিপ মেডিটেশন যখন করি, তো একদিন ডিপ মেডিটেশনের ফলেই এই স্বয়ং বাবা অমরনাথ বরফের শিবলিঙ্গ দর্শন পাই আমি, এবং তারপর সেটা সম্বন্ধে জানার আগ্রহ বেড়ে যায়, একাগ্রতা বেড়ে যায়, যেতেই হবে। তারপর যখন জানলাম যে এটা অমরনাথ, আগে অমরনাথ সম্বন্ধে খুব একটা বেশি কিছুই জানতাম না আমি। তো যখন জানতে পারলাম এবং বাবা নিজে স্বয়ং যখন নিজেই আমাকে ধ্যানে দর্শন দিয়েছে বরফের শিবলিঙ্গ রূপে, তখন গত বছর যে দর্শনটা আমি পাই সেটা শ্রাবণ মাসেই ছিল। তো তখন থেকে আমার লক্ষ্য ছিল যে অমরনাথ আমাকে যেতে হবে। এবং বলে না, যদি গুড ইন্টেনশন থাকে আর তোমার জন্য যেটা বেস্ট সেটাই ইউনিভার্স তোমাকে দেবে, যদি ইন্টেনশন ঠিক থাকে। আর কিছু হয়তো পুণ্যকর্ম আমি করেছি, যার জন্য হয়তো আজ অমরনাথ যাত্রা আমি সম্পূর্ণ করতে পারলাম। অনেক আমাদের কলকাতার বিভিন্ন জায়গায় খোঁজ করেছিলাম, কারা নিয়ে যায়, কোনো খোঁজ পাইনি। তো একদিন মনে মনে ভাবছিলাম যে বাবা, তুমি তো আমাকে দর্শন দিয়েছো ধ্যানের মাধ্যমে, তুমি আমাকে পথ দেখাও কীভাবে যেতে হবে। তো এই ভেবেই ফেসবুক স্ক্রল করতে করতে দেবব্রত বাবুর ফেসবুক পেজে আমি এই অমরনাথ যাত্রার পোস্টটা পাই। তারপর থেকে ওনার সাথে যোগাযোগ, সেই যোগাযোগের মাধ্যমে আজ অমরনাথ যাত্রা সম্পূর্ণ করতে পারলাম। তার জন্য অনেক 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 ধন্যবাদ দেবব্রত বাবুকে, কারণ ওনার সাথে পুরোটাই কথা হয়েছে এবং ওনার কথার উপরে আমি মানুষটাকে চিনি না, জানি না। আর উনি মেদিনীপুরে থাকে, আমি থাকি কলকাতায়। পুরোটাই ট্রাস্টের ওপর। বলে না, ভগবান সবার মধ্যে আছে, ভগবানই প্রকৃতির মধ্যে আছে, ভগবান প্রত্যেকটা জায়গায় আছে। তো ওনার মধ্যেও ভগবান আছে। আমি মন থেকে চেয়েছিলাম, বাবা চাইয়েছিল বাবার কাছে আমাকে নিতে, এবং ওনাদের এই পোস্টের মাধ্যমে আমি যখন জানতে পারলাম, সেটা কোনো না কোনো বাবারই ইঙ্গিত ছিল যে ওনাদের সাথে আমরা যাই। এবং যাত্রাটা খুব ভালোভাবেই সফল হয়েছে। প্রথম দিন পায়ে হেঁটে গেছি, খুব কষ্ট হয়েছে, দুদিন প্রবলেম হয়েছে, অক্সিজেনের অভাব হয়েছে। সেকেন্ড দিন আমি ঘোড়ায় গেছি, তারপর থার্ড দিন আবার আমি হেঁটে গেছি গুফায়। তারপর আবার অক্সিজেনের প্রবলেম হওয়াতে বালটাল থেকে ঘোড়ায় করে নেমেছি, কারণ খুবই অসুবিধা হয়েছিল, অক্সিজেন নিতে হয়েছিল, ওষুধও খেতে হয়েছিল। ওখানেও বেশ কিছু অচেনা মানুষের আমি হেল্প পেয়েছি, তাদের সাহায্যে আমি বালটাল বেস ক্যাম্প পর্যন্ত পৌঁছাই। সেই মানুষগুলোকেও অনেক অনেক ধন্যবাদ। এই পুরো অমরনাথ যাত্রাটা না আমাকে অনেক কিছু শিখিয়েছে, যে আমরা পৃথিবীতে একাই এসেছি, একাই যাব। নিজের ওপর ভরসা করো, ভরসা হারিও না, কারণ আমাদের নিজের ভেতরেই ভগবান আছে। ভগবান প্রত্যেক মুহূর্তে সাথ দেয়, শুধু ভগবানের ওপর সেই ট্রাস্টটা বিল্ড আপ করতে হয়, স্যারেন্ডার করে দিতে হয়। আর সেই স্যারেন্ডার আজকে আমি ভগবানকে করেছি বলে হয়তো প্রত্যেকটা মুহূর্তে সে আমাকে সাথ দিচ্ছে, কোনো না কোনো মানুষের মাধ্যমে আমি কোনো না কোনো হেল্প ঠিক পেয়েই যাচ্ছি। তার জন্য আমি খুব গ্রেটফুল ইউনিভার্সের কাছে, যে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ফর এভরিথিং ইউনিভার্স, থ্যাংক ইউ ভোলেনাথ, থ্যাংক ইউ কৃষ্ণ, থ্যাংক ইউ ফর এভরিথিং। আর অনেক অনেক ধন্যবাদ দেবব্রত বাবুকে, যে কালকে আমরা একসাথে রাজধানীতে ট্রাভেল করলাম, দিল্লি আসলাম, এবং দিল্লিতে সকালবেলা ট্রেন থেকে নেমে, ওনাদের ট্রেন রাত্রিবেলা, কিন্তু উনি এবং অঙ্কুল আমাকে মেট্রো স্টেশন পর্যন্ত সি অফ করে দিয়ে গেল। তারপর মেট্রো থেকে আমি এখন এয়ারপোর্টে বসে আছি। 1:10 ফ্লাইট, এবং বাবার এতটাই কৃপা, এতটাই সৌভাগ্য আমার, যে অমরনাথ দর্শনের পরে আজ আমি কাশী বিশ্বনাথ যেতে চলেছি। শ্রাবণ মাসে, গত শ্রাবণ মাসে বাবা অমরনাথের দর্শন ধ্যানের মাধ্যমে পাওয়াতে ভেবেছিলাম অমরনাথ যাব, 1 বছরের মাথায় সেটা সম্পূর্ণ করলাম। এবং এই শ্রাবণ মাসে কাশী বিশ্বনাথ যাচ্ছি, প্রথম সোমবারে বাবার মাথায় জল ঢালবো এবং বাবাকে দর্শন করবো। তো অমরনাথ থেকে কাশী বিশ্বনাথ পর্যন্ত এই যাত্রাটা সত্যি একদম অন্যরকম বলতে অন্যরকম, ভীষণ ইমোশনালি, ভীষণই টাচিং। আমি প্রথম 2-3 দিন তো কিছু কথা ভাষা প্রকাশ করতে পারছিলাম না। যেদিনকে আমি দর্শন করেছি, শুধু অজরে শুধু চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। আমি 1-2 স্টেপ করে সিঁড়ি দিয়ে উঠছিলাম, আর শুধু কাঁদছি, আত্মহারা হয়ে গেছিলাম। মানে
আমি স্পিচলেস হয়ে গেছিলাম যখন আমি গুহাতে পৌঁছোই, এবং এত কাঁদছিলাম যে যখন পণ্ডিতজি ঠাকুরমশাইয়ের কাছে আমি প্রসাদ নিতে যাই, তো আমার কান্না দেখে ঠাকুরমশাইয়ের হাতে একটি পিতলের ত্রিশূল ছিল। বাবা এটাই বোঝালো ঠাকুরমশাইয়ের হাতে, ঠাকুরমশাই আমার কান্না দেখে আমাকে প্রসাদ তো দেন। তো ওনার হাতের ওই পিতলের যে ত্রিশূলটি, পাশে একজন সিআরপিএফ ছিলেন, উনি দেখছিলেন, উনি আমাকে দেন। তো স্বয়ং বাবা ওই ত্রিশূলটির মাধ্যমে আমাকে বোঝালো যে আমি আছি তোর সাথে এবং সবসময় তোর সাথে থাকবো, তুই একা ফিল করিস না। কেন ওই সময়টা আমি একাই ছিলাম, কেউ ছিল না আশেপাশে, কোনো গ্রুপের কোনো মেম্বার ছিল না। আর বাবাকে পাওয়ার যে ওই একাগ্রতা, ওই তীব্রতা, ওই যে ভক্তি, ওই যে টান, নিবিড় এক টানে যে অঝরে চোখ দিয়ে জল বেরোচ্ছিল, সেই ত্রিশূলটি পাওয়াতে আমি শান্তি পেলাম। সত্যিই একটা আলাদাই অনুভূতি। তারপর ওটা বাবার ব্লেসিংস আমার কাছে আছে। তো এখন বাবা আমাকে নিয়ে যাচ্ছে কাশী বিশ্বনাথে, ওখানে বিশ্বনাথ দর্শনও করবো, আশা করি সেটাও সুসম্পূর্ণ হবে। সবই আমার কিছু কৃতকর্মের ফলেই পাচ্ছি, পুণ্যকর্ম হয়তো কিছু করেছি, সেই ফলেই এটা হচ্ছে। তো আরও একবার বলবো থ্যাংক ইউ সবাইকে, এই গ্রুপে যারা যারা ছিলেন তাদের সবাইকে থ্যাংক ইউ। সবার সাথে খুব ভালো টাইম স্পেন্ড করেছি। প্রত্যেকটা মানুষের থেকে কিছু শেখার আছে, প্রত্যেকটা মানুষের থেকে কিছু না কিছু শিখেছি, জেনেছি। এবং অমরনাথের এই প্রকৃতি, ওই অপরূপ সৌন্দর্য, ওই প্রাকৃতিক যে মনোমুগ্ধকর যে পরিবেশ, সত্যি আমাকে আপ্লুত করেছে। আমি আপ্লুত। আবার ইচ্ছা রইল, এখন আমার নেক্সট টার্গেট হচ্ছে আদি কৈলাস ওম পর্বত, তারপর কেদার বদ্রী। দেখা যাক বাবা যেখানে নিয়ে যাবে সেখানেই যাব, বাবার টানিতে আমি ছুটব। দেখা যাক নেক্সট ডেস্টিনেশন কী হয়। আপাতত এখন এইটুকুনি বলে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ দেবব্রত বাবু, অনেক 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 ধন্যবাদ। আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার জীবনের মঙ্গল হোক। অঙ্কন, তুমিও খুব ভালো থাকো, সুস্থ থাকো, তোমার দুটি ছোটো ছোটো মেয়েকে নিয়ে, বউকে নিয়ে খুব ভালোভাবে সংসার করো, ভগবান তোমার মঙ্গল করো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গড ব্লেস এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর এভরিথিং দেবব্রত বাবু, থ্যাংক ইউ।